গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল এই যে ফুল তুলতে চলে এসেছি। কি ভালো লাগছে না গাছগুলোর পাতাগুলো। গাছে না নতুন পাতা গজালে, বিশেষ করে সাদা ফুল গাছের পাতাগুলো দেখবে একদম তেল তেল করে, দেখতে কি সুন্দর লাগছে। আর এটা ঠিক সাদা ফুলও না, এই ফুলটা হচ্ছে তোমার টগর ফুল। একসাথেই এখানে গাছগুলো লাগানো রয়েছে, সাদা ফুল টগর ফুল দুটোই একসাথে লাগানো রয়েছে। তো আজকে আর জানো তো বাসি কাজ সেরকম কিছু করা হয়নি, কেননা আমার আজকে অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো। মোবাইলটা আমার থেকে একটু দূরে ছিল, আর দেওয়াল ঘড়ির টাইমটা দেখে আমি উঠে পড়েছিলাম। তারপরে আবার পরে গিয়ে একটু শুয়েছি, ব্যাস একটু দেরি হয়ে গেল উঠতে। তারপরে তো উঠে চা জল, তারপরে বাসি বিছানা তোলা, বাসি ঘর ঝাড় দেওয়া, এগুলো তো রোজই করতেই হয়, কেননা ওর বাবা বেরোয় কাজে। সেই জন্য ওগুলোও সেরে তারপরে আবার জামা কাপড় ধুয়ে গোপাল জাগানো, গোপাল সেবা দেওয়া, তোমরা তো জানোই এগুলো আমি করি রোজ, করে তারপরে ফুল তুলতে আসি। তো যাই হোক, দেখো সেই দিনই পরিষ্কার করলো বাগানটা, বড় বড় ঘাস হয়ে গেছিলো। তো কয়দিন হয়েছে আমি ফুল তুলতে আসছি, আবার না ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, জানো তো। তো বুড়িদি বলল যে ঘাসগুলো বড় বড় হয়ে গেছে, আর বেশি দিন তুই ফুলটা তুলতে পারবি না, কেননা এই ঘাসের মধ্যে না আসাই ভালো। জায়গাটা যেহেতু ফাঁকা পড়ে থাকে, জঙ্গলের মধ্যে কি থাকবে না থাকবে সেই ভয়েই বলেছে কথাটা আর কি। তা আমারও তাই মনে হলো, দুই একদিন হয়তো যাব, তারপরে আর যাব না। তো যাই হোক, চলো বাড়িতে ফুল তো আমার তোলা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, তোমাদের তো কালকে বলেছিলাম কচুরলতিটা আমি রাতে কেটে রাখি আর সকালে রান্না করি, তোমাদের তো বলেছিলাম, কিন্তু আমি না কালকে সময় পাইনি। কালকে এমনি দিনের বেলায় তো আমার থাকে এই 2-2:30 অবধি কাজ, আর কালকে দিনের বেলাতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম সব সারতে। সেই জন্য রাতেও একটু চাপ পড়ে গেছে বেশি, রাতে রান্না করেছি, তারপরে এই ভিডিও এডিট আমি রাতের বেলায় করি। তো কচুরলতিটা আমি ওই জন্য এখন কেটে নিচ্ছি। তো এইখানে দেখো কচুরলতি কেটে আমি ধুয়ে নিয়েছি, আর একটু আলাদা করেই আমি রান্না করছি আজকে কচুরলতিটা, সব মশলাপাতি দিয়ে মাখিয়ে আজকে বসাবো আমি। তো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এইটা রসুন থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চেরা। দেখো তোমরা, আমি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, এবার একটু লবণ দিয়ে দেব, আর স্বাদ মতো আর কি, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, আর কাঁচা তেল দিয়ে আমি এটা মেখে নেব ভালো করে। তো আমি রান্না করেছি জানো তো, অর্ধেক রান্না হয়ে গেছে, আর এই কচুরলতিটা আমি লাস্টেই করছি। আজকে রান্না করেছি ডিমের ঝোল, আর উচ্ছে ভাজা করেছি, ওই দুটো আমার হয়ে গেছে। আর কাল রাতের একটু তরকারি ছিল, সেটাও গরম করা হয়ে গেছে, গরম করে রেখে দিয়েছি। আর ঝোলে মাছ ছিল আর কি, মাছের ঝোল কালকে করেছিলাম, সেই মাছ ছিল, ঝোল ছিল না। তো ওর বাবা আমাকে সকালবেলায় বলল মাছগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে আবার ভালো করে ভেজে দেবা, তাহলে খাওয়া হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাই করলাম। করে এই লাস্টে এই কচুরলতিটা আমি রান্না করছি, এটা করলেই আমার হয়ে যায়। এখানে দেখো তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাপাতি সব দিয়ে তো আমি মেখেই রেখেছি, আর আলাদা করে কোনো মশলাপাতি দিতে হবে না, এখন শুধু এই রান্নাটুকুই যা করতে হবে। দেখো কাঁচাই ডাটার মতন লাগছে দেখতে, মনে হচ্ছে এটাই খেয়ে নিই, তাই না? কিন্তু কচু বলে কথা। যাই হোক, তো রান্না বান্না করে নিয়ে ওই কালকের মতন জানো তো, আজকেও সেই আমি ঘর দুয়ার মুছবো, তারপরে আমি চান পুজো করব। তো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, ওর বাবা আস্তে আস্তে আমার আজকে হয়ে যাবে, সেরকম চাপ তো আজকে নেই কালকের মতো। রান্নাটুকুনি এখন এই কচুরলতিটাই বাকি আছে, এটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে নেব, মুছে ঘর দুটো মুছবো, ব্যাস আমি চান করতে চলে যাব।
দেখো বন্ধুরা, কচুরলতিগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে যেহেতু রান্না করেছি, কি সুন্দর গলে গেছে। তো রেডি আমার কচুরলতি রান্না। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু। তো দেখো, এই যে রান্না আমার কমপ্লিট কচুরলতি। আর এই দেখো ডিমের ঝোল। ডিমটা না আমি দুবেলার রান্না করেছি, এখানে একবেলা রেখে দিয়েছি আর একবেলার আমি তুলে রেখেছি আলাদা করে রাতের জন্যে। আজ আর দুবেলা ঝামেলা করব না। এই দেখো এখানে একটু লাউয়ের তরকারি কালকের ছিল আর মাছগুলো ভেজে রেখেছি। আর এই যে ছোটো মাছ শাশুড়ি রান্না করেছে, একটু ছোটো মাছ দিয়েছে। আর এই যে উচ্ছে ভেজে রেখেছি আমি। আর এই যে এখানে ওলের ডাঁটা, এটাও শাশুড়ি রান্না করেছে। ওর বাবা তো এসব খায় না, আমিই খাই, ওই জন্য অল্প অল্প করে দেয় আমার জন্যে। তো দেখো ওদিকে স্নান পুজো সেরে চলে এসেছি, আজ একসাথেই খেতে বসেছি, কেননা সকালবেলায় আজকে আমিও টিফিন করিনি, সেই জন্য বললাম চলো একসাথেই খেয়ে নিই। তো এদিকে দেখো কয় পদ নিয়ে বসেছি। উচ্ছে ভাজা দিয়ে তো আমি খেতে শুরু করে দিয়েছি অলরেডি। আর এদিকে দেখো এই যে কচুরলতি বাবা মাকে দিলাম, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি বাকি। আর এই যে চুনো মাছ, ওলের ডাঁটা, ওর বাবাও খাচ্ছে, একসাথেই খাচ্ছি আমরা। যাই হোক, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, সন্ধেবেলায় ছেলেকে দিয়ে ফুচকা আনালাম। কদিন আগেই আমি ওকে বলেছিলাম যে যা বাবা ফুচকা কিনে নিয়ে আয়, দুজনে মিলে খাই। তো সেদিনকে যাই হোক কোনো একটা কারণে হয়তো আনা হয়েছিল না আর খাওয়াও হলো না। তো আজকে আবার বললাম যে যা তাহলে, সন্ধেবেলায় ও খিদে খিদে করে আর আমারও সেই থেকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিলই। তাই আমি বললাম তুই নিয়ে আয়, দুজনে মিলে তাহলে খাই। তো ছেলে গিয়ে নিয়ে আসলো ফুচকাটা। এই যে ফুচকাটা এখন আমি ওকে আগে বানিয়ে দিই, ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। ফুচকা তো খেতে সবাই ভালোবাসে, আশা করি তোমরাও ভালোবাসো। কারোর যদি ফুচকাতেও অরুচি থাকে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, যাই হোক আবার চেষ্টা করব বড় ভিডিও আনার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।